দর্শক, আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৬ বাংলাদেশি কিছুক্ষণ আগে ফিরেছেন ঢাকায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিষয়ে জানাতে আছেন আমাদের সহকর্মী জোবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, এ বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন? এই মুহূর্তে বিমানবন্দরের কি অবস্থা? বাংলাদেশে যারা আরব আমিরাতে কোটা সংস্কার আন্দোলনে যখন সারা দেশে ব্যাপক গণহত্যা চালানো হচ্ছিল, তখন তারা আরব আমিরাতে আন্দোলন করেছিলেন এবং তার মধ্যে ৫৭ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সে দেশের সরকার। এবং প্রবাসী এই বাংলাদেশিদের মধ্যে কিন্তু ৩ জনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি যখন সে দেশের সরকারের সঙ্গে কথা বলেন, এর পরবর্তীতে কিন্তু তাদের সাজা মওকুফ করে দেশে পাঠানো হচ্ছে। এর আগেও ১৪ জন এসেছেন, আজকের আসলো ২৬ জন ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটে এবং তারা ল্যান্ড করেছেন, কিন্তু এখনও এয়ারপোর্টের থেকে আসলে বাইরে তারা আসেননি। ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তারা বাইরে আসবে না। দেখতে পাচ্ছেন তাদের যারা স্বজনরা রয়েছেন তারা বাইরে অপেক্ষা করছেন এবং সেই স্বজনদের চোখে মুখে উচ্ছ্বাস, কারণ তাদের কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। যেমনটি বলছিলাম, ৩ জনের কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। তারা সব কিছু থেকে মুক্তি পেয়ে তারা দেশে ফিরতে পারছেন, সেই আনন্দ কিন্তু তাদের চোখে মুখে রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখনও যারা রয়েছেন তারাও খুব দ্রুতই দেশে ফিরে আসবেন এমনটি জানা যাচ্ছে এবং আজকে ২৬ জন তারা আসলেন কিছুক্ষণ আগেই। তারা ৩:২০-এর দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং ভিতরে যে প্রয়োজনীয় যে তাদের কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তারা বাইরে বেরিয়ে আসবেন। তারা যেটি এর আগে যারা এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ তার কারণেই তাদের এই মুক্তি পাওয়া সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন। তো রুবা, এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।